আপনারা জানেন যে বাজেটের যে কাঠামোটা উপস্থাপন করা হয়েছে, এইখানে বাজেটের আকার সামান্য ছোট করা হয়েছে এবং তার পাশাপাশি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সেখানেও কিছুটা কাটছাট করা হয়েছে এবং বাজেটের আকার নিয়ে অনেক আলাপ হয়েছে অনেক দিন থেকে। সেটার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের যে চলমান অর্থনৈতিক সংকট, অর্থাৎ উচ্চ মূল্যস্ফীতি, তারপরে হচ্ছে বিনিয়োগের স্থবিরতা কিংবা কর্মসংস্থানের সমস্যা, এবং সর্বোপরি আরেকটা হচ্ছে যে রাজস্ব আহরণের সমস্যা, অর্থাৎ কম রাজস্ব আহরণ। এই প্রেক্ষিতে বাজেটটা এগুলো বিবেচনা নিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা বাজেটটাকে উপস্থাপন করেছেন বলে আমাদের কাছে মনে হয়। কিন্তু একদিক থেকে আবার দেখলে যে বাজেটের আকারটি খুব ছোট, সেটা যদি দেখেন যে আপনি যদি রাজস্বের দিকে তাকান, রাজস্বের গত অর্থ বছরে যে রাজস্বের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল সেটার চাইতে কিন্তু কমিয়ে 5,18,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এবং এটাকে এখন আগামী অর্থ বছরে 5,64,000 কোটি টাকা দেওয়া হয়েছে, যেটা কিনা লক্ষ্যমাত্রাটা 8.9%। সুতরাং এটা 8.9% অর্জন করাটা, প্রবৃদ্ধি অর্জন করাটাও কিন্তু একটা আমাদের যে ট্রেন্ড দেখি গত বহু বছর থেকে, সেই ট্রেন্ড দেখলে এটাও কিন্তু অনেক একটা বড়ই উল্লঙ্ঘন বলা যায়। তো সেই দিক থেকে খুব ছোট যে বলা যাবে সেটাও না। আকার নিয়ে আরেকটা কথা, যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির দিকে যদি আমরা তাকাই, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে চলতি অর্থ বছরের অর্থাৎ 2025 অর্থ বছরের তুলনায় 13.2% কমানো হয়েছে এবং সেখানে আমরা দেখি যে 15টা খাতের মধ্যে 14টা খাতেই কিন্তু কমানো হয়েছে। তবে এখানে একটা উল্লেখযোগ্য এবং চিন্তার বিষয় হচ্ছে যে 3টি খাত, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি, এই 3টাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে টাকার অঙ্কে বরাদ্দ কমানো হয়েছে। সেটা আমাদের কাছে একটু উদ্বেগজনক মনে হয়, কারণ আমরা শিক্ষা, স্বাস্থ্যতে বরাদ্দের কথা বাড়ানোর কথা সবসময় বলে এসেছি এবং কৃষি খাতে বিশেষ করে খাদ্য নিরাপত্তার দিক থেকে এখানে বরাদ্দ অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে লক্ষণ, আমরা আগামীকাল বিস্তারিত আলাপ করবো যে এই যে অবকাঠামোর কথা বলছি, ভৌত অবকাঠামো, বিশেষ করে যে দুটো খাত অর্থাৎ ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, বিদ্যুৎ, জ্বালানি, এগুলো কিন্তু বরাবরের মধ্যে উপরের দিকে আছে যুক্তিযুক্তভাবে। আর আরেকটা বিষয় যে যদি আমরা রাজস্ব পদক্ষেপ দেখি, রাজস্ব, কারণ এই যে বাজেটের কার্যক্রমগুলি, উন্নয়ন কার্যক্রম এবং রেভিনিউ কার্যক্রম ইত্যাদির জন্য বিভিন্ন ধরনের রাজস্ব পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে, যেটা সকলের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কর কাঠামোর মধ্যে করের ক্ষেত্রে যে করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ অর্থাৎ 3.5 লাখ টাকা থেকে 3,75,000 টাকা করা হয়েছে। এটা একটা ভালো পদক্ষেপ, কিন্তু অনেক দিন থেকে প্রায় 3 বছরের মতো সময় ধরে মূল্যস্ফীতি কিন্তু 9% উপরে রয়েছে, 10-11% উঠে গেছে। সেই দিক থেকে যে খুব একটা উল্লঙ্ঘন হয়েছে সেটা না, আমরা এটাও, তবে এটা আমরা স্বাগত জানাচ্ছি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যারা জুলাই ওয়ার্ডিয়ান হিসাবে যারা নাম অফিসিয়ালি নামভুক্ত তালিকাভুক্ত হয়েছে, তাদের জন্য যে করমুক্ত আয়ের সীমা 5,25,000 টাকা করা হয়েছে, সেটাও আমরা ভালো পদক্ষেপ মনে করি।